বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকে 15 তারিখ, মানে মে মাসের 15 তারিখ। তো এটা আমার চ্যানেলের সেকেন্ড ব্লগ। একদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা ছিল আমার ফার্স্ট ব্লগ। তো সেখানে আমি আমার নিজের পরিচয় দিয়েছিলাম। তো আজকে নতুন আরেকটি ভিডিও তোমরা দেখতে পাবে। তো উঠে পড়েছি, এখন বাজে সকাল 7:30। তো একটু লেট হয়ে গেল, আসলে কালকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, তো তাই একটু কাজকর্ম সেরে শুতে একটু দেরি হয়ে গিয়েছিলো। তো তাই আজ সকালে উঠতে একটু দেরি। তো উঠে পড়েছি, আর সারাদিন যা যা করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর আজকে ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। ঘুম থেকে ওঠার পর নিচে কিছু কাজকর্ম ছিল, সেগুলো মামনের হাতে হাতে একটু করে দিয়েছিলাম, আর তারপর রুমটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আমাদের দাদা যেহেতু বাড়িতে নেই, আসলে ও মেদিনীপুর গিয়েছে, কারণ ওর সপ্তাহে 2 দিন ওখানে একটু কাজ থাকে। তো তাই কাজটা সারতে সারতে প্রায় 8:30 9টা এরকম বেজে যায়, আর তাই জন্য ওর আর বাড়ি ফেরা হয় না রাতে। তো ওখানে ওর মেস আছে, তো সেখানেও রয়ে যায়। আর পরের দিন ডিউটি করে, মানে অফিস করে তারপর বাড়ি ফেরে বিকেলবেলা একদম। তো তাই ভালো করে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু কাল একা ছিলাম। তারপর কাজ টাজ একটু করছিলাম রাতে। তো ড্রেসিং টেবিলটাও একদম অগোছালো হয়ে রয়েছিল, তো সেগুলোও একটু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে আমাদের বাড়িতে সেরকম বেশি কিছু কাজকর্ম নেই যে বিশাল কিছু আছে সারাদিন, একদম তেমন কোনো কিছুই নেই। নর্মাল টুকটাক বাড়িতে যেমন থাকে ওই আর কি, ঘর গোছানো, রান্নাবান্না করা, খাওয়া, ধোয়া, এছাড়া ব্যাস আর কিছুই না। তো সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, আমার এখানে রুমটা গোছানো হয়ে গেছে। তারপর বাইরের পরিবেশটা তোমরা দেখলে কেমন। তারপর নিচে গিয়ে দেখলাম কি সুন্দর গাছে ফুল ফুটেছে, আর এই যে একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম ওগুলো দেখে। তারপর ব্রাশ করে স্নান সেরে একটু রুমে এসেছিলাম, একটু মুখে এটা ওটা করে মেখে নিচ্ছিলাম, কারণ এটা ওটা বলতে তেমন কিছুই না, একটা ক্রিম লাগিয়েছি, আর তারপর মুখে একটু কম্প্যাক্ট পাউডার, ব্যাস। আর বেশি কিছুই না, কারণ এত গরম পড়েছে, তো ক্রিম তো লাগানো যাচ্ছেই না, তবুও একটু লাগাতে হয়। তো তাই জন্য যাতে একটু ঘামটা একটু কম দেয়, তার জন্যই কম্প্যাক্ট লাগানো। তো আমি জানি আমার মতো এরকম অনেকেই করে। তো কে কে করো এরকম আমার মতো, তো তারা কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে। আর তারপর ঠোঁটে একটু কোল্ড ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম, কারণ এত গরমের মধ্যেও আমার ঠোঁট ফাটে, মানে ভাবতে পারছো, আমি বলতে পারছি না, আমার ঠোঁট ফাটে। তো তাই জন্য একটুখানি লাগাতে হয়। আমার মনে হয় যেন আমার চিরচির করছে ঠোঁটটা, তো তাই আমি লাগিয়ে রাখি। এই যে পাউডারটা লাগিয়ে নিচ্ছি, সেটা তো তোমাদেরকে একটু আগেই বললাম। আর সব শেষে যেটা বিবাহিত মেয়েদের একমাত্র সাজ, তো এটা না লাগালে হয়তো সত্যি কথা বলতে সাজটা আনকমপ্লিট একদম। তো ঠিক বললাম তো। এদিকে আমার হয়ে গেছে, এবার নিচে যাব, আর নিচে গিয়ে কিছু খেয়ে নেব সকালের খাওয়ার, কারণ সকালের খাওয়া আমার এখনও হয়নি। তো আমার এখানে সকালের খাওয়ারে আছে চানাচুর, কাজু, আর একটা খেজুর, আর মুড়ি, আর কয়েকটা কাঁচা ছোলা, ব্যাস। এটাই হচ্ছে আমার আজকের সকালের খাবার। তো আমি খেয়ে নিচ্ছি। কাল রাতে ঠিক করে ঘুম না হওয়ার কারণে চোখগুলো খুব জ্বালা জ্বালা করছে। আসলে কি বলো তো, মানে রাতে ভাত খাওয়ার পর, রাতে কিংবা দিনে ভাত খাওয়ার পর যখন একটা না ঘুমের আলিশ আসে, আর সেটাকে যদি তুমি কোনো কারণে জোর করে যদি ভাঙিয়ে দাও, তাহলে তারপরে ঘুমটা ঠিকভাবে আসবে না, আর এটাও ঠিকঠাকভাবে তোমার সেই গভীর মিষ্টি ঘুমটা আর হবে না। তো সেটাই আমার সাথে কালকে ঘটে গেছে। এদিকে আমার সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরে রান্নার সবজি কাটতেও বসে পড়েছি। এখন বাজে 9:30। আগে আমাদের বাড়িতে এত তাড়াতাড়ি রান্না হতো না, জানো তো, কারণ আমার বাবা, মানে আমার শ্বশুরমশাই ব্যবসা আছে, তো তাই বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1:30 মতো বেঁচে যেত। রান্নাও বসাতাম না, তাই একটু দেরি করেই বসাতাম, কারণ সব খাওয়া ঠান্ডা হয়ে যেত। কিন্তু এখন এত গরম পড়েছে না, মানে সে বলা যাবে না। অত্যাধিক গরমের কারণে বাবা এখন 7:30, 7:30 না, 7টার মধ্যে দোকান চলে যায়, আর 11:30, 11টার মধ্যে বাড়ি ফিরে আসে। তো তাই বেকার আর বসে থেকে কী হবে, তো রান্না টান্না করে আমরা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি। আজ আমাদের দুপুরে খাবারের মেনুতে ছিল আম, ডাল, শুশনি শাক ভাজা, আর কুমড়ো সয়াবিন দিয়ে
ঘন্ট আর ছিল মাছের ঝাল বান্না। যেহেতু আর সপ্তাহে শেষ, তো তাই হাতের কাছে যা পেলাম তাই দিয়ে রান্না করে ফেললাম। আজ রাতে বাজার আসবে। তো খাওয়া দাওয়া সেরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো নিচেই ঘুমিয়েছিলাম কারণ ছাদে এত গরম, তো ছাদকে যাওয়া সম্ভব হয় না অত্যাধিক গরমের কারণে। তো নিচেই ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে পড়েছি, এতক্ষণে থেকে উঠে আমি বাড়িটাতে একটু বসছিলাম, আর তারপর বাড়ির কিছু বিকেলের কাজকর্ম ছিল তো সেগুলো সেরে নিয়েছি, আর তারপর টুকাই বাড়িও চলে এসেছি। তো বাড়ি এসেও ফ্রেশ হয়ে তো বাজারের দিকে একটু বেরোচ্ছে, কারণ ওর নাকি বাজারে কিছু কাজ আছে। বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছে টুকাই বাজার বেরিয়ে যাওয়ার পর তারপর আমিও একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে, কারণ ঘরের ভেতরটা এত গরম, তো রাস্তার দিকে একটু বেরোলে হালকা হালকা একটু একটু বাতাস দেয়, মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে, মানে আরাম লাগে একটু। তো তাই জন্য একটু বেরোলাম। তো এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে, আর হালকা হালকা বাতাস দিচ্ছে, মানে খুব আরাম লাগছে। এই এত গরমের মধ্যে প্রকৃতির হাওয়া মানে সত্যিই সুন্দর। সন্ধে হয়ে গেছে, মামুনি সন্ধে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাইকে ভালো থেকো, সবাই ভালো থেকো, আর সবাইকে টাটা।